দীর্ঘ বছরের অপেক্ষা মেট্রো কবে চলবে? গঙ্গার তলা দিয়ে যাত্রীরা অনায়াসে শহরের বুকে কিভাবে চলে আসবে? আর ক্ষণিকের অপেক্ষা আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক একেবারে যে মেট্রো তৈরি হয়েছে সেই মেট্রো স্টেশনে। আর সরাসরি এই মেট্রো গঙ্গার তলায় চলে যাবে। দেখা যাচ্ছে যিনি চালক তিনি একেবারেই প্রস্তুত। আর এই মেট্রোই সরাসরি এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলে যাবে, যার মধ্যে রয়েছে গঙ্গা, যেখানে একেবারে 520 মিটার এই যে দীর্ঘ গঙ্গা, মাত্র সময় লাগবে 46 সেকেন্ড। আপনি তো এই মেট্রো নিয়ে যাবেন, 46 সেকেন্ড সময় লাগবে, মানে আপনার কাছেও বিষয়টা কত একটা মানে আকর্ষণীয়? এটা তো মানে একটা বিশাল বড় প্রাপ্তি বলতে মানে খুব খুশির ব্যাপার। এটা আমার জন্য নয়, শুধু সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে, সব ভারতবাসী। আপনি যখন যান তখন বুঝতে পান যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ওখানে একটা লেখা আছে, এমনি তো কিছু বোঝা নেই, কিন্তু ওখানে আছে। এবার নীল আলো আছে, মাছের আছে, সব ছবি আঁকা আছে। একটা স্পেশাল ফিলিংস দেওয়ার জন্য মাছের ছবি আঁকা আছে ওখানে। স্পেশাল ফিলিংয়ের জন্য আপনার ওখানে নীল লাইট দেওয়া আছে সুন্দরভাবে। একেবারে যে যারা মূলত যাত্রীরা যারা যারা দাঁড়িয়ে যাবেন তাদের জন্য যেমন এখানে হ্যান্ডেল রয়েছে, অন্যদিকে একেবারে সুন্দরভাবে যে দাঁড়ানোর জন্য এরকমভাবে স্ট্যান্ড রয়েছে। শুধু এটাই নয়, সুন্দরভাবে যে বসার জায়গা তা কার্যত সুন্দরভাবে বসে যাত্রীরা যেতে পারবেন। কিন্তু এই মেট্রোতে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা বারংবার বলা যায়, সেটা হলো এই মেট্রো যখন যাবে গঙ্গার তলা দিয়ে তখন যাত্রীদের কাছে কিন্তু একটা আলাদা মাত্রা আনবে। পেলাম 613 মুভ করছি, ওয়েস্টবাউন্ডের পিএইচডি ঠিক হয়ে গেছে এখন। আমরা বর্তমানে রয়েছি একেবারে টানেলের মধ্যে, যেই টানেল সরাসরি হাওড়া ময়দানের দিকে যাচ্ছে। যে মহাকরণ যে মেট্রো স্টেশন, সেখান থেকে কোনো যাত্রী যখন উঠবেন তাদের যদি গন্তব্যস্থল হয় হাওড়ার একেবারে ময়দান পর্যন্ত, ঠিক তার জন্য তাকে আরেকটি স্টেশন হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান যেতে পারবে। এই জায়গায় দাঁড়িয়ে মহাকরণ মেট্রো স্টেশন থেকে সরাসরি আমরা হাওড়া স্টেশনের দিকে এগোনোর চেষ্টা করছি। এবং ঠিক এই জায়গায় দেখা যাচ্ছে যে সুন্দরভাবে যে টানেল রয়েছে সেই টানেল কিন্তু প্রস্তুত একেবারে। এবং এইখানে যে মোবাইলের যে পরিষেবা, যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষভাবে রেলের তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে এসেছি হাওড়া স্টেশনের দিকে। ঠিক নীল রঙের যে জায়গাটা দেখা যাচ্ছে সেইখানটা মূলত গঙ্গার তলায়, অর্থাৎ 13 মিটার যে গঙ্গার নিচ থেকে এই টানেল, আরও 13 মিটার নিচে এটা তৈরি হয়েছে। অর্থাৎ এই যে 520 মিটার যে দীর্ঘ, তা অতিক্রম করতে লাগবে মাত্র 46 সেকেন্ড। অর্থাৎ আমরা যেই জায়গায় এখন অতিক্রান্ত করছি এর ওপরে রয়েছে কিন্তু হুগলি নদী। ঠিক এই জায়গাটাই অবিশ্বাস্য বিষয়, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে আকর্ষণীয় যে আমরা এই হুগলি নদী সহজেই অতিক্রান্ত করে এবং ইতিমধ্যেই আমরা চলে যাব তারপর হাওড়া স্টেশনে। আমরা এখনো পর্যন্ত রয়েছি এই যে হুগলি নদী, ঠিক তার তলায়, যা অতিক্রান্ত করতে লাগবে মাত্র 46 সেকেন্ড। এবং এই 46 সেকেন্ড আমরা অতিক্রান্ত করব চোখের পলকে। স্বাভাবিকভাবেই যাত্রীদের কাছে একটা অবিশ্বাস্য বিষয় এবং আকর্ষণীয় বিষয়। এবং এই জায়গায় দেখা যাচ্ছে যে এই যে জায়গা, যেই জায়গা একেবারে নীল অংশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যাত্রীদের বোঝানোর জন্য যে আমরা বর্তমানে গঙ্গার তলায়। এবং এই কথা বলতে বলতে 46 সেকেন্ড অতিক্রান্ত, আর আমরা চলে এসেছি একেবারে যে মহাকরণ স্টেশন, সেই স্টেশনের কাছাকাছি। অর্থাৎ হুগলি নদী যে দীর্ঘ নদী, সেই দীর্ঘ নদী অতিক্রান্ত করতে এই মেট্রোর লাগছে মাত্র 46 সেকেন্ড। আর দেখাই যাচ্ছে যে এই যে মেট্রো
এই মেট্রো দিয়ে যখন যাবেন, ধরা যাক যে যারা মূলত যাত্রীরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন আর কারোর কাছে ফোন চলে এলো, তাহলে কোনোভাবেই তাদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক কোনোভাবেই জিরো হবে না বা সার্চিংয়ে যাবে না। দেখা যাচ্ছে যে আমার ফোনের দুটি নেটওয়ার্ক রয়েছে, দুটি নেটওয়ার্ক কিন্তু একেবারেই স্পষ্ট এবং কোনোভাবেই কিন্তু নেটওয়ার্কের কোনো অসুবিধা হচ্ছে না। আর বলাই বাহুল্য দেশের মধ্যে প্রথম কোনো মেট্রো যা যাচ্ছে গঙ্গার তলা দিয়ে। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।